আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 2 দিন আগে আমি একটা ছবি দিয়েছিলাম ফেসবুকে। অনেকেই জিজ্ঞেস করেছিল যে এই বাচ্চাটা আসলে কে, আমি যেই জন্য চাকরি ছেড়েছিলাম। তো এই কথা বলবো ইনশাল্লাহ আপনাদের সাথে। আজকে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে আমি কোন প্রতিষ্ঠানে আছি এবং হচ্ছে যে বর্তমানে প্রতিষ্ঠান যেটা, এই প্রতিষ্ঠানে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমি এখন যে রুমে আছি এটা হলো আপনার এই প্রতিষ্ঠানের নাজেরা রুম। এই প্রতিষ্ঠানের নাজেরা রুম এটা। আর এখন যাচ্ছি হলো যে আমরা যে প্রতিষ্ঠানে বাচ্চারা যেখানে আছে বর্তমানে, এই যে বাচ্চারা এখানে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। আমাদের প্রতিষ্ঠানের বর্তমানে আমি যে প্রতিষ্ঠানে আছি এই প্রতিষ্ঠানের এরাই হচ্ছে আমার প্রথম বাচ্চা। এখানে মোট কজন আছে? 1 2 3 4 5 6 7 8 9 জন ছেলে মেয়ে আছে, 2 জন মেয়ে আছে। আরও অনেকে ভর্তি হবে, আসতেছে। তো এই প্রতিষ্ঠানে রমজানের পর থেকে শুরু হয়েছে। তো আস্তে আস্তে ছাত্ররা ভর্তি হচ্ছে এবং হচ্ছে যে গার্ডিয়ানরা পরিচিত হচ্ছে মাদ্রাসা। তো এইটা হলো আমার দ্বিতীয় প্রতিষ্ঠান যে চাকরি জীবনে। এই জায়গাটা হলো যে নামাজের জায়গা, এখানে আমরা নামাজ আদায় করি। আর আমাদের যে প্রতিষ্ঠান অফিস রুম, এটা হলো আমাদের অফিস রুম। এটা আমাদের অফিস রুম। এটাতে হচ্ছে যে গার্ডিয়ানরা আসলে এখানে বসেন এবং হচ্ছে এখানে সাক্ষাৎ হয়, ভর্তির ব্যাপারে এখানে আলোচনা হয়। মূলত এটা আমার প্রতিষ্ঠান, দ্বিতীয় প্রতিষ্ঠান। এটা একটু ভিআইপি, যার জন্য এই প্রতিষ্ঠানে আমি নিয়োগ দিয়েছি। এটা আমার থাকার জায়গা। এখানে আপাতত আমরা নিচে থাকি। কদিন পর 3 তলার কাজ চলতেছে। তো 3 তলাতে কদিন পরে মানে হচ্ছে যে অনেক ভিআইপিভাবে হচ্ছে যে মাদ্রাসা প্ল্যান করা হচ্ছে। তো এই মাদ্রাসা আসার মূল কারণ হচ্ছে যে এই মাদ্রাসাটা গ্রামে, অনেক সুন্দর পরিবেশে এবং বাহিরে আশপাশে কোনো বিল্ডিং নেই। দেখাইলে আপনাদেরকে দেখাই, অনেক খুব সুন্দর পরিবেশ। দেখেন জানলা দিয়ে, এটা হচ্ছে যে মানে খুব আলো বাতাস আছে। এটা গ্রামের পরিবেশ খুবই, প্রত্যেকটা সাইটে এই ধরনের মানে পরিবেশ ভালো এবং এই প্রতিষ্ঠানটা খুবই ভালো, উন্নত মানের, যার জন্য এই প্রতিষ্ঠানে আসা। এবং এই প্রতিষ্ঠান একক মালিকানাধীন, যার জন্য আমি এই প্রতিষ্ঠানে এসেছি। আগের প্রতিষ্ঠান থেকে চলে আসার 2টা কারণ। সেটা হচ্ছে দীর্ঘদিন সেই প্রতিষ্ঠানে ছিলাম, সেই প্রতিষ্ঠানে অনেক বেশি কষ্ট, মানে হচ্ছে অনেক চাপ এবং বাচ্চাদেরকে পড়ানো, গাইড দেওয়া এবং মাদ্রাসা তদারকি করা, শিক্ষকদেরকে তদারকি করা, স্টাফ তদারকি করা, তারপরে হচ্ছে মাদ্রাসা অফিসিয়ালি কাজ করা। আবার হচ্ছে যে আমার যে বাচ্চাটা দেখাইছিলাম ওইটা আমার ছেলে। এটা আমার ছেলে, এক ছেলে 2 মেয়ে। এটা আমার ছেলে, বড় ছেলে। তো ওই প্রতিষ্ঠানের নিয়ম নাই, যে প্রতিষ্ঠানে শিক্ষকদের বাচ্চা পড়ানোর নিয়ম নাই, যার জন্য আমি আমার বাচ্চাসহ সেই মাদ্রাসা থেকে চলে আসছি। অনেক কষ্ট হয়েছে, আশাটা নর্মালি হয়নি, কারণ দীর্ঘদিন ছিলাম, 2017 থেকে 25 পর্যন্ত ছিলাম, দীর্ঘ যাত্রা। সেই প্রতিষ্ঠানও কখনো ভাবিনি চলে আসব, আমি নিজেও কখনো ভাবিনি যে চলে আসব, তারপরেও চলে আসতে হয়েছে। তো দোয়া চাই সকলের কাছে যে যেন এই প্রতিষ্ঠানে লেগে থাকতে পারি, খেদমত করতে পারি। জানি না কতদিন খেদমত করতে পারি বা লেগে থাকতে পারি, সেজন্য আপনাদের কাছে দোয়া চাই, দোয়া দরখাস্ত। আর হচ্ছে যে ইনশাল্লাহ এই মাদ্রাসার আপডেট অবশ্যই দিব আপনাদেরকে, সাথে থাকবেন এবং হচ্ছে যে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। এটা মূলত হবিগঞ্জ মনতলাতে প্রতিষ্ঠান, যদিও ঢাকা থেকে একটু দূরে, তারপরেও ভালো লাগা থেকে আসা এবং ওনারা খুবই আগ্রহ করে এনেছেন। আমার উস্তাদ উনি নিজে আগ্রহ করেছেন এবং হচ্ছে যে এখানে যারা আছে পরিচিত সবাই, যদিও এলাকায় আসি নাই, কিন্তু এই এলাকার লোক, এই এলাকার মানুষ আমার আগে থেকেই পরিচিত। কারণ এই এলাকার অনেক ছাত্র ঢাকাতে পড়েছে, যার জন্য আমার খুবই পরিচিত তারা। আসার পরে খুবই মহব্বত এবং হচ্ছে যে ভালোবাসা তারা দেখিয়েছে, ও খুব আন্তরিকতা দেখিয়েছে, খুবই ভালো লাগছে। তো সকলের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ যেন এই প্রতিষ্ঠানে লেগে থাকতে পারি।